ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিড তৈরির মাধ্যমে দুধের প্রোটিন কোয়াগুলেশন করে দই তৈরি করে এবং দুধের মধ্যে B12 পরিমাণ বৃদ্ধি করে। ময়দার ডোকে ফার্মেন্টেশন করে ব্যাকটেরিয়া, সেখান থেকে ইডলির ধোসা তৈরি হয়। স্যাক্রোমাইসিস সার্ভিসি ইস্টের ব্রেকার স্টেনটা ময়দা থেকে পাউরুটি তৈরি করে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে। এছাড়া স্যাক্রোমাইসিস সার্ভিসিস এর ব্রিওয়ার স্টেনটা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি করে। উভয় ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, তাই বুদবুদ দেখা যায়। নন ডিস্টিলেশন অ্যালকোহল হলো বেয়ার ওয়াইন, আর ডিস্টিলেশন অ্যালকোহল হলো হুইস্কি, রাম, ব্র্যান্ডি। প্রোপায়নি ব্যাকটেরিয়াম সারমাইনি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সুইস চিজ তৈরি করে। রকফোর্ট চিজ তৈরি হয় ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ফাঙ্গির মাধ্যমে। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম থেকে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক বানিয়েছিলেন, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 ব্যবহার হয়েছিল। সমসাময়িক সময়ে হুপিং কফ মানে কালি খাঁসি, ডিপথেরিয়া মানে গালগন্টু, আর লেপ্রোসি মানে কুষ্ঠ রোগের বিরুদ্ধেও অ্যান্টিবায়োটিক তৈরি করা সম্ভব হয়। সিট্রিক অ্যাসিড তৈরি হয় অ্যাসপারগিলাস নাইগ্রা থেকে। অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটি থেকে। বিউটারিক অ্যাসিড তৈরি হয় ক্লস্ট্রিডিয়াম বিউট্রিকাম থেকে। ল্যাকটিক অ্যাসিড ল্যাক্টোব্যাসিলাস। স্ট্রেপ্টোকাইনেজ স্ট্রেপ্টোকক্কাস। এছাড়া সাইক্লোস্পোরিন এ তৈরি হয় ট্রাইকোডার্মা পলিস্পোরাম থেকে। স্টেন তৈরি হয় মোনাসকাস পারপুরিয়াস থেকে। স্যাক্রোমাইসিস সার্ভিসি থেকে ইথানল তৈরি হয়, লাইপেজ অয়েল রিমুভের কাজ করে। পেকটিনেজ প্রোটিয়েজ জুসের বোতল পরিষ্কার করতে সাহায্য করে, কারণ ফলে সেল ওয়ালে পেকটিন থাকে, যা পেকটিনেজ সেটিকে গলিয়ে দেয়। স্ট্রেপ্টোকাইনেজ আটারের ভিতরে যে ক্লট থাকে সেই ক্লট বাস্টার হিসেবে কাজ করে বা ক্লটকে সরিয়ে দেয়। সাইক্লোস্পোরিন এ ইমিউনো সাপ্রেসেন্ট হিসেবে কাজ করে, যেটা অর্গান ট্রান্সপ্লান্টের সময় কাজে লাগে। স্ট্যাটিনস ব্লাড কোলেস্টেরলকে কম করে। মিথানোজেন গ্রুপের ব্যাকটেরিয়ার মাধ্যমে বায়োগ্যাস তৈরি করা হয়। বায়োগ্যাসের মধ্যে প্রধানত থাকে মিথেন, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন। এটি অ্যানারোবিক কন্ডিশনে তৈরি হয় এবং সেলুলোজ ডাইজেশনের মাধ্যমে তৈরি হয়। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট আর খাদি ভিলেজ ইন্ডিয়ান কমিশন বায়োগ্যাস তৈরিতে প্রধান ভূমিকা গ্রহণ করেছে। সিওয়েজ ট্রিটমেন্ট দুটি স্তরে হয়। প্রথম স্তরে বড় পদার্থগুলোকে আলাদা করে নেওয়া হয় এবং মাটি এবং অন্যান্য জিনিসগুলিকে সেটেল ডাউন করা হয়। দ্বিতীয় স্তরে জলের মধ্যে থাকা অর্গানিক ম্যাটারকে অ্যারোবিক মাইক্রোবসের মাধ্যমে ডাইজেস্ট করা হয় এবং পরবর্তীকালে বিশুদ্ধ জল উপরে ছেড়ে দেওয়া হয়। অ্যারোবিক মাইক্রোবস ডাইজেস্ট করার পর একটা গুচ্ছ টাইপের থোক তৈরি হয়, যেটাকে ফ্লোকাস বলা হয়। ফ্লোকাসটা থিতিয়ে যায় এবং বিশুদ্ধ জলকে নদীতে আবার ছেড়ে দেওয়া হয়। চাষবাসের ক্ষেত্রে বায়ো কন্ট্রোল এজেন্ট হিসেবে মাইক্রোবসকেও কাজে লাগানো হয়, যেমন লেডি বার্ড ইনসেক্টের মাধ্যমে মসকিউটো নামক ইনসেক্টকে প্রতিরোধ করা হয়, যা চাষবাসে ক্ষতি করতে পারে। ব্যাকটেরিয়া ব্যাসিলাস থিউরোজেনেসিসের মাধ্যমে বাটারফ্লাইকে কন্ট্রোল করা হয়। ফাঙ্গি ট্রাইকোডার্মার মাধ্যমে প্লান্ট জাতীয় প্যাথোজেন জাতীয় প্ল্যান্টগুলোকে আটকানো হয়। ব্যাকুলো ভাইরাসের মাধ্যমে বিভিন্ন ইনসেক্ট এবং আর্থ্রোপোডকে আটকানো হয়। বায়ো কন্ট্রোল এজেন্টগুলিকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। স্পিসিস স্পেসিফিক, মানে এক্ষেত্রে মাইক্রোবস কোনো একটি নির্দিষ্ট স্পিসিসকে অ্যাটাক করে নষ্ট করে, যা চাষবাসে ক্ষতি করছিল। ন্যারো স্পেকট্রাম, মানে এটা বিশেষ কিছু ধরনের প্যাথোজেনিক জিনিসগুলোকে ধ্বংস করে, যা চাষবাসে ক্ষতি করছিল। আর ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ভাইরাসকে ব্যবহার করা হয়, অর্থাৎ 3টে ক্ষেত্রেই ভাইরাসকে ব্যবহার করা হয়: স্পেসিফিক, ন্যারো স্পেকট্রাম এবং ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। মাইক্রোবসকে চাষবাসের ক্ষেত্রে ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়, যেমন ফ্রি লিভিং অ্যাজোব্যাক্টর নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে, বা গাছের সঙ্গে সিম্বায়োটিক কন্ডিশনে থাকা রাইজোবিয়াম ও নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে, যা গাছের উপকার করে, গাছকে ফার্টিলাইজার হিসেবে সাহায্য করে এই নাইট্রোজেন। ফাঙ্গাস আর প্লান্টের কম্বিনেশনকে বলা হয় মাইক্রোরাইজা। ফাঙ্গাস গাছকে ফসফরাস দেয়, প্যাথোজেন থেকে রেজিস্ট্যান্স দেয়, আর ফাঙ্গাসকে শেল্টার দেয়, থাকার জায়গা দেয় এবং কার্বন দেয়। গ্লোমাস জেনাসের প্ল্যান্টের ক্ষেত্রে এরকম মাইক্রোরাইজা দেখা যায়। এছাড়া ব্লু গ্রিন অ্যালগিও নাইট্রোজেন ফিক্সেশনে কাজ করে, যেমন অ্যানাবিনা, নস্টক, অসিলোটোরিয়া।